মোবাইলে টিকটক করে এবং বিভিন্ন অসামাজিক কাজে সে লিপ্ত থাকে। মানুষের মৃত্যুর জাগতিক সব হিসাব নিকাশ চুকে যায় বলে মনে করা হলেও চুয়াডাঙ্গার সুবর্ণা আক্তারের ক্ষেত্রে ঘটল তার উল্টো। জীবন দশায় নাচ, গান আর টিকটক করার অপরাধে মৃত্যু নিজ গ্রামে কবরের স্থানটুকু পাচ্ছেন না ৩৫ বছর বয়সী এই নারী। স্থানীয়দের একাংশের তীব্র আপত্তিতে থমকে গেছে তার শেষ বিদায়ের দাফন কার্যক্রম। বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় নিজেকে সুবর্ণা আক্তার। তিনি সেখানে তার দ্বিতীয় স্বামী পাভেলের সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার এলাকার নিজ বাড়িতে তার দেহ নিয়ে আসা হয়, কিন্তু তার দেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছানোর পরপরই স্থানীয়দের বাধার মুখে পড়ে সুবর্ণার পরিবার। স্থানীয়দের অভিযোগ, সুবর্ণা ছোটবেলা থেকে নাচ গানের সাথে জড়িত ছিলেন এবং টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করতেন, যা তারা সামাজিকভাবে গ্রহণযোগ্য মনে করেন না। এছাড়া পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলেও গ্রামের কবরস্থানে দাফন করতে অস্বীকৃতি জানানো হয়। স্থানীয় এক বাসিন্দা সরাসরি জানান, সুবর্ণার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে আপত্তি থাকায় এলাকাবাসী তাকে সেখানে দাপন করতে দিতে রাজি নয়। সুবর্ণার স্বজনরা এই ঘটনায় চরম ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন। তার সৎ বাবা ইসরাইল হোসেন আক্ষেপ করে বলেন, এর আগে তাদের পরিবারের অন্য সদস্যদের এই কবরস্থানেই দাফন করা হয়েছে, কিন্তু এখন সুবর্ণার জন্য কবর খুঁড়তেও দেওয়া হচ্ছে না। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ব্যক্তিগত জীবন ও কর্মকাণ্ডের অজুহাতে দাফনে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে নানা প্রশ্ন উঠছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।